জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার, নার্স, আইনশৃঙ্খলা বাহিনী, দমকল কর্মী, সাংবাদিক সহ অনেকেরই ঈদ কাটে কর্মস্থলে। পালাক্রমে একই ঈদের ছুটি পাওয়া এসব পেশাজীবীরা জানান, দায়িত্ব আর সহকর্মীদের মাঝে ঈদের আনন্দ খুঁজে পান তারা। তবে এমনও কর্মজীবী আছেন যারা কোনো ঈদে পান না ছুটি। ৩৬৫ দিনে জীবিকার তাগিদে তাদের করতে হয় ঘাম ঝরানো পরিশ্রম। মিজান শাহজাহানের রিপোর্ট। ঈদ মানেই আনন্দ। এই আনন্দ বহুগুণে বেড়ে যায় নিজ শহর কিংবা গ্রামে আত্মীয় স্বজনের সাথে মিলিত হওয়ার মাধ্যমে। কিন্তু জরুরি সেবায় যারা নিয়োজিত তারা সব সময় সেই সুযোগ পান না। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, দমকল বাহিনী, বিদ্যুৎ কর্মী সহ জরুরি সেবার অনেকেরই ঈদ কাটে কর্মস্থলে। জনগণের আনন্দ মানে আমাদের আনন্দ। এবার ঈদে 10 দিনের ছুটি। এটিএম বুথের এই নিরাপত্তা কর্মীর ছুটির দিনগুলো কাটছে পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে। মাঝে মাঝে কষ্ট হয়, তবুও কষ্টকে মেনে নিতে হয়, যেহেতু আমরা জরুরি সেবায় নিয়োজিত। পত্রিকা অফিসগুলোতে চলছে 5 দিনের ছুটি। বেশিরভাগ কর্মী ছুটিতে থাকলেও কর্মরত আছেন অনলাইনের সাংবাদিকরা। আর টেলিভিশনগুলোতে গত ঈদে যেসব সংবাদকর্মী ছুটিতে ছিলেন, এবার তাদের সমন্বিত চেষ্টায় সময় মতো সব খবর সবার আগে পর্দায় দেখতে পারছেন দর্শকরা। এমন অনেকে আছেন অভাবের সংসারে যাদের কপালে জুটে না ঈদ অবকাশ। দিনাজপুরের বাবুল মিয়া ঢাকা শহরে রিকশা চালান 2 যুগ ধরে। এর আগে 1 দশক কেটেছে চট্টগ্রামে। ঈদের তো বাড়ি যেতে পারি না টাকার অভাবে। এখন যে কামাই সেটা মনে করেন যে বাড়িতে পাঠা দিই এবং কি এখানে নিজে কষ্ট করে চলি। জরুরি সেবায় নিয়োজিত কর্মজীবীদের এক ঈদ কর্মস্থলে কাটলেও অন্য ঈদ কাটে পরিবার পরিজনদের সাথে। কিন্তু বাবুল মিয়াদের মতো যাদের নুন আনতে পান্তা পুরায়, তাদের সব ঈদই কাটে কর্মস্থলে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।